কসবা কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদের ছবি কলকাতা থেকে জেলা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখবো, নাগরিক সমাজ তারা গর্জে উঠেছে, রিমঝিমরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন এই কসবা কাণ্ডের এই ঘটনায়। নারীকে, কলেজের একটি পড়ুয়াকে, একজন পড়ুয়াকে গণধর্ষণের যে অভিযোগ সামনে এসেছে তারই প্রতিবাদে রিমঝিমরা। নাগরিক সমাজের পাশাপাশি যে ছবি রেখেছি খিদিরপুরে পথে নেমেছে কংগ্রেস কসবা কাণ্ডের প্রতিবাদে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়, সরাসরি চলে আসবো ঐশীর কাছে। ঐশী, রিমঝিমরা বলছেন এই ঘটনার দায় নিতে হবে সরকারকেই, পুলিশকে একেবারে ডেডলাইন বেঁধে দিলেন তারা। একেবারে সরকারকে দায় নিতে হবে এবং পুলিশকে 1 মাসের সময় বেঁধে দিয়েছেন রিমঝিম সেনারা। নাগরিক মঞ্চের পক্ষ থেকে তারা এসেছেন এবং তারই সঙ্গে তারা বলছেন যে 3টি স্পেসিফিক দাবি নিয়ে আজকে তাদের এই কসবা থানায় আসা। তাদের 3 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে কসবা থানার ভিতরে গিয়েছে ডেপুটেশন জমা দিতে। মূলত নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে এই ঘটনার এবং তারই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সাথে সাথে এই মনোজিৎ মিশ্রের প্রভাবে এর আগে যারা প্রভাবিত হয়েছেন, যারা এর আগে তার দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা যদি পুনরায় কমপ্লেন করতে চায় তাদেরকে বেনামি কমপ্লেন জমা দিতে সাহায্য করতে হবে কসবা থানাকে, তাদেরকে অভয় দিতে হবে এবং তারই সঙ্গে তাদের নাম ঠিকানা গোপন রেখে তাদের যে কমপ্লেন সেই কমপ্লেন জমা নিতে হবে কসবা থানাকে এবং তারই সঙ্গে তাদের দাবি যে আগে যে সমস্ত কমপ্লেনগুলো ছিল এই মনোজিৎ মিশ্রের নামে, অর্থাৎ যে মূল অ্যাকিউজ রয়েছেন এই গণধর্ষণ কাণ্ডে, তার যে পুরনো তার বিরুদ্ধে যে সমস্ত কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলোতে খুলে সেগুলোকে পুনরায় একটা সঠিক রেজলিউশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ যদি কসবা থানা আগে অ্যাকশন নিয়ে থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না বলেই রিমঝিম সেনারা মনে করছেন এবং তারা বলছেন যে আগে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি মনোজিৎ মিশ্রকে, বারংবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই এবং তারই সঙ্গে তার যে অ্যাফিলিয়েশন, তার যে পাওয়ার, তার যে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সে প্রাক্তন প্রেসিডেন্ট ছিল বলে সে যেমনটা দাবি করেছে, ইউনিট প্রেসিডেন্ট, সেক্ষেত্রে তার দাবি অনুযায়ী তার যে সমস্ত পাওয়ার সেই পাওয়ারের ওপর ভর করেই কিন্তু সে এত বড় কাণ্ড ঘটাতে সক্ষম হয়েছে বলে তারা মনে করছেন। আমি কথা বলার চেষ্টা করব, মূলত কি দাবিতে আজকে আপনারা এখানে এসেছেন? দাবি তো একটাই, এই ধর্ষণ রাজনীতি এর অবসান চাই। আমরা চাই যে মহিলা পুরুষ নির্বিশেষে রাস্তায়, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে সমস্ত জায়গায় যার যা যোগ্যতা সেই অনুযায়ী সে কাজ পাক এবং সেই অনুযায়ী তার কাজ করার পূর্ণ অধিকার থাকুক। যে অধিকার খর্বিত হচ্ছে বারবার করে শাসক দলের মদতে, কতগুলো হুলিজম, কতগুলো লুম্পেন। শিক্ষাঙ্গনে একজন ছাত্রীকে ধর্ষিতা হতে হলো তারই কলেজের 2 জন ছাত্র এবং তার একজন প্রাক্তন ছাত্রের দ্বারা গণধর্ষণ, কিভাবে দেখছেন বিষয়টা? কিভাবে দেখছি মানে কি বলবো, এদেরকে আমি ছাত্রও তো বলতে পারছি না। ছাত্র যদি হয় তাহলে তার এই রকম করার তো মানসিকতা হওয়ার কথা না। একজন ছাত্রের তার পড়াশুনো করার কথা, তার পরীক্ষায় কি করে আরো ভালো রেজাল্ট করবে সেই দিকে তার লক্ষ্য হওয়ার কথা। সে কোন মেয়েকে তার গায়ের জোরে নেই, তো সুরক্ষা নেই মেয়েদের কেন, পুরুষদেরও নেই। নিশ্চয়ই এই দায় সরকারের, এই দায় মুখ্যমন্ত্রীর, এই দায় পুলিশ মন্ত্রীর, এই দায় শিক্ষামন্ত্রীর, এই দায় স্বাস্থ্যমন্ত্রীর। বলছিলাম যে 1 মাসের ডেডলাইন দিয়ে তারা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। 29শে জুলাই তারা আবার আসবেন। যে সমস্ত দাবিগুলো তাদের রয়েছে তার মধ্যে অন্যতম যে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে এই ঘটনার এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো।